তো এটার আমরা দাম চাচ্ছি 1 কোটি টাকা। একটা ছাগলের দাম আমরা 15 লক্ষ টাকা চাচ্ছি। হচ্ছে যে এইবার খামারিদের একটা লোকসান হবে, গণনা করা হচ্ছে। যখন চাঁদ রাতে একটা অতিরিক্ত দাম ফল করে তখন কিন্তু আমাদের পিঠ দেয়ালে থেকে যায়। কিন্তু মোদী সরকার যখন গরু দেওয়া বন্ধ করে দিল তখন আমরা 6 বছরে কিন্তু স্বয়ংসম্পূর্ণতা অর্জন করছি। আমরা খামারিরাই তো হাল ধরছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই দুটোকে দেখে আমি হাতে না নিয়ে পারলাম না। আসো আসো আসো, চলো 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 চল ওমা। আপনি যদি প্রাণী সম্পদ মন্ত্রী হন তাহলে আপনার কয়েকটি কাজের মধ্যে প্রথম কাজটি কি হবে? এটা হচ্ছে লাগে আমরা কত নিতে পারি আর কাস্টমার কত দিতে পারে। ওনারা বলবেন বলবেন বলে মনে হচ্ছে না সবাই ছোটাছুটি করছে। এই গরুগুলো কেন আসলে ক্রেতারা পছন্দ করবে? গত বছরের তুলনায় এই বছর কেমন দেখছে? আমি একটু জানতে চাই দামটা কেমন ভাইয়া রাখেন। আসসালামু আলাইকুম, আমি মারুফা হিনিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি কথা কৃষকের কথা চ্যানেলের আজকের পর্বে। দ্বিতীয়বারের মতো আপনাদের অনুরোধে আমি এসেছি সাদিক এগ্রোতে। আর সাদিক এগ্রোতে এসে ব্রাহ্মার খোঁজ মিলবে না এরকমটা হতেই পারে না। এই মুহূর্তে আপনারা যে ব্রাহ্মাটি দেখছেন, এই ব্রাহ্মাটির ওজন কত জানেন? ওজন 1400 কেজি। আর দাম শুনলে এক্ষুনি মাথা ঘুরে যাবে। 50 লাখ শুনেছি এখনো পর্যন্ত, 80 লক্ষ টাকাও কেউ চেয়েছে। কিন্তু এই সাদিক এগ্রোর ব্রাহ্মা 1400 কেজি ওজনের এই ব্রাহ্মার দাম কত হতে পারে? 70, 80, 90, 1 কোটি? না, 1 কোটিতেও হবে না, 1.5 কোটি টাকা গুনতে হবে ওকে নিতে হলে। এরকম অনেক কালেকশন আছে এই সাদিক এগ্রোতে, আসতে হবে। চলুন দেখি আমরা 2024-এর জন্য কেমন গরু রেডি করেছেন, সেটি আমি দেখবো, আপনাদেরকে দেখাবো। আশা করছি পুরো আয়োজন জুড়ে আমার সাথেই থাকবে। জি, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? কেমন আছেন আপনি? হ্যাঁ, আমি মাশাআল্লাহ খুব ভালো আছি। জি, এই যে আপনি অনেক ব্যস্ত, আমি জানি, এই ব্যস্ততম সময় থেকে আমাকে কিছুটা সময় দিয়েছেন, অনেক থ্যাংক ইউ আপনাকে। প্রতি বছরই সাদেক এগ্রো একটা আলোচনায় থাকে তাদের বিশেষ গরুগুলোর জন্য। এই বছরের আপনার কালেকশনে কি কি আছে যেটার জন্য এবার সাদেক এগ্রো আলোচনায় থাকতে পারে? আমাদের কাছে এই বছর এই যে আমেরিকার ব্রাহ্মা আছে, কোরবানিতে বিক্রি হওয়ার জন্য আমেরিকান ব্রাহ্মা আমাদের কাছে 3টা আছে। যদিও আমাদের কাছে 6টা ব্রাহ্মা আছে, বাট আমরা 3টা কোরবানিতে বিক্রি করতে চাচ্ছি, বাকি 3টা আমরা এই কোরবানিতে বিক্রি করতেই চাচ্ছি না। তারপরে হচ্ছে আমাদের কাছে উট আছে, বাংলাদেশে আর কোনো খামারের কাছে উট নাই। তারপরে হচ্ছে লাগে আমাদের কাছে অনেক রকমের ছাগল আছে, যেমন আমাদের কাছে ছাগল আছে যেটার আমরা দাম চাচ্ছি 15 লক্ষ টাকা। একটা ছাগলের দাম আমরা 15 লক্ষ টাকা চাচ্ছি। আমরা আশা করতেছি সেই ছাগলটা আপনার থেকে উঁচু হবে। সেটাই। আচ্ছা, ওইটার ওজন প্রায় 200 কেজি। আর হচ্ছে আমাদের কাছে অনেক জাতের দুম্বা আছে, অনেক রকমের ভেড়া আছে, ভুট্টি গরু আছে, অনেক এক্সোটিক ভুট্টি গরু আছে, বক্সার আছে, পুঙ্গানুর আছে। তো এইরকম মানে আমাদের বাংলাদেশে কুরবানি নিয়ে চিন্তা করতে পারে এমন সব ধরনের পশু আমাদের কাছে আছে। আমাদের কাছে বাংলাদেশের সবচেয়ে বড় অ্যালবিনো বাফেলো আছে, বাংলাদেশের সবচেয়ে বড় অ্যালবিনো গরু আছে। আপনি মনে মনে কল্পনা করবেন যে আমি এই জিনিসটা কোরবানি করতে চাই, ইনশাল্লাহ আমরা সেটাও আপনাকে দেখাতে পারবো। এই বছর আপনারা সর্বনিম্ন কত বাজেটে রাখছেন এবং সর্বোচ্চ কত বাজেট রাখছেন? এই বছর আমাদের সর্বনিম্ন যে গরুগুলো আছে এগুলো হচ্ছে আপনার 230-40 কেজি ওজনের, মানে 1,20,000 টাকা দামের গরু থেকে শুরু করে 1 কোটি টাকা দামের গরু আমাদের কাছে আছে। আমাদের কাছে আপনার 15,000 টাকা থেকে শুরু করে 15 লক্ষ টাকা দামের ছাগল আছে। আমাদের কাছে 30,000 টাকা থেকে শুরু করে 3 লাখ টাকা দামের ভেড়া আছে। আমাদের কাছে 2 লাখ টাকা থেকে শুরু করে 10 লাখ টাকা দামের ভুট্টি, পুঙ্গানুর
কিংবা বামন গরু আছে, বক্সার আছে। তো আমাদের কাছে আসলে হোল ভ্যারাইটি আছে। এবার আমি চলে আসি এই গরুটার দিকে। এত সুন্দর একটা ব্রাহ্মা বের করা হয়েছে, ওর সম্পর্কে একটু বলবেন এবং প্রাইসটা কেমন চাচ্ছে? এটার আমরা দাম চাচ্ছি, এটা তো অনেক ভাইরাল গরু মেলা থেকেই, তো এটার আমরা দাম চাচ্ছি 1 কোটি টাকা। এখন পর্যন্ত আমরা 65 লক্ষ টাকা দাম উঠছে, আমরা 65 লক্ষ টাকা পাইছি, কিন্তু আমরা সেল করি নাই। আমেরিকান ব্রাহ্মা ব্রিডারদের মধ্যে ওয়ান অফ দ্য ফেমাস ব্রাহ্মা ব্রিডার হচ্ছে V8 র্যাঞ্চ। সেই V8 র্যাঞ্চের একটা নোবেল সিরিজের একটা গরু। আসলে এই গরুটার দাম এত বেশি কেন? যারা এই প্রশ্নটা করছেন তাদের ল্যাক অফ নলেজ। পৃথিবীর সব দেশেই কিন্তু গরুর মাংসের কোয়ালিটির উপরে গরুর দাম ডিপেন্ড করে। যেমন হচ্ছে লেগে জাপানিজ কোবে বিফ, কিংবা আমরা বলতে পারি ওয়াগু বিফ। তো ওয়াগু বিফও কিন্তু বাংলাদেশি টাকায় 50 থেকে 60 হাজার টাকা কেজি, ঠিক আছে? তো ওয়াগু বিফের বৈশিষ্ট্যটা কি? ওটার বৈশিষ্ট্য হচ্ছে মাংসের কোয়ালিটি, যে মার্বলিংটা আছে, তো এইগুলার কারণেই ওটার দাম বেশি। তো এইটারও কিন্তু মাংস অনেক মানে হাই গ্রেডের মাংস, প্রিমিয়াম গ্রেডের মাংস। এবং আপনারা গুগলে সার্চ করলে দেখবেন পৃথিবীর মধ্যে মোস্ট লিস্ট কোলেস্ট্রল রেড মিট কিন্তু তৈরি করে ও। তো যারা হাই কোলেস্ট্রল গরুর গোস্ত ডাক্তার খাইতে না করছে, তারা ব্রাহ্মা গরুর গোস্ত খান। আপনারা একটু দেখেন, যেই জায়গায় অন্যান্য জাতের গরুর গোস্ত, স্পেশালি হোলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরুর গোস্ততে 120 ppm কোলেস্ট্রল থাকে, সেই জায়গায় এটাতে আছে মাত্র 50 ppm, মানে অর্ধেকেরও কম। ব্রাহ্মাটা আরেকটা কারণে আমাদের দেশে দাম বেশি, সেটা হচ্ছে লেগে ফর ইটস রেয়ারনেস। তো এটা হচ্ছে লেগে যদি সরকার চায়, এটা যদি অবাধে আমাদের দেশে চাষাবাদ হয়, জনতার কাছে, আমাদের প্রান্তিক কৃষকদের কাছে যদি ছড়ায় দেওয়া হয়, তাহলে আমাদের দেশে মাংসের দাম কমতে বাধ্য। ভাই, এবার আমার একটা সম্পূরক প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে বলা হচ্ছে এবছর 1,29,80,365 আনুমানিক 1,30,00,000 টাকা। জি, এই যে জরিপটা করা হয়েছে, এই জরিপটা কতটা সঠিক হয়েছে? কারণ আমার কাছে এমন অনেক খবর আছে যে প্রান্তিক খামারি বলি বা অনেক বড় খামারিও, তার ঘরে কতগুলো গরু আছে সেটা অনেকেই জানেন না। এই যে ঈদের সময় যে জরিপটা করা হয়, সেটা আসলে কিসের ভিত্তিতে করা হয়, এটা কতটা সঠিকভাবে করা হয়? আপনাকে প্রশ্ন করছি কারণ আপনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সব বৈঠকেই আপনাকে দেখা যায়। আচ্ছা, এটা আসলে যথাযথ প্রশ্ন করছেন। আমার কাছে মনে হয় যে এই ইনফরমেশনগুলা সঠিক, কারণ আমরা তো এই ইনফরমেশনের সাথে শুধু এই বছর না, আমরা অলমোস্ট প্রত্যেক বছরই এই ইনফরমেশনগুলো পাই। এবং আমরা গত বছরগুলোও যদি দেখলাম যে তাদের কথার সাথে মিল আছে। তো আমরা জানি না তারা কি প্রসিজিওর অ্যাপ্লাই করে আসলে এই ইনফরমেশনগুলো গ্যাদার করছে। তারা আমাদের মিটিংয়ের দিন একজন সাংবাদিক ভাই আমাদের ডিজি মহোদয়কে প্রশ্ন করছিলেন যে এই ইনফরমেশনটা আপনারা কীভাবে গ্যাদার করছেন। তো উনি বলছেন যে আমরা ডোর টু ডোর যে এই ইনফরমেশনগুলো গ্যাদার করছি। যদিও আমার একটা কথা আছে, সেটা হচ্ছে আমার খামারে কিন্তু কেউ আসে নাই গরু গণনা করার জন্য। আমার পরিচিত অনেক খামারেই যায় নাই, অনেকে বলছে যে গরু গণনা করার জন্য। বাট ডিজি মহোদয়ের বক্তব্য ছিল যে এটা আমাদের ডোর টু ডোর যে গণনা করা হচ্ছে। মাশাআল্লাহ, এটা হওয়া দরকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ভালো লাগে। সেটা হ্যাঁ। তো এটা ডিজি মহোদয়ের বক্তব্য ছিল, কিন্তু আমরা যেটা দেখলাম যে মার্কেটে এটার যে এফেক্ট, এইবার আমার কাছে মনে হচ্ছে ঘটনাটা একটু বেশি ফলো করে প্রচার হয়েছে, জন্য মার্কেটে এটার একটা নেগেটিভ ইফেক্ট আসতে পারে। এবং যেহেতু আসলে ভাইয়া, এবার কি মনে হচ্ছে এবার বাজারের অবস্থা আসলে কেমন? মানে আমার কাছে মনে হচ্ছে যে এইবার খামারিদের একটা লোকসান হবে কেন? কারণ আমার কাছে মনে হচ্ছে যে এটা তো একটা কাঁচামালের মতো, ঠিক আছে? এইবার ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, আমরা যে ইকোনমিক্সের ভাষায় পড়ছি, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই গ্রাফ। তো ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, ডিমান্ড কম, সাপ্লাই বেশি, দাম কমতে কিন্তু বাধ্য। তো দাম কমলে কি হবে? খামারিরা আচ্ছা তাদের কাঙ্ক্ষিত দাম পাবে না, তাদের লাভ হবে না, তাদের লোকসান হবে। এই লোকসান হওয়াটা হয়তো বা পরবর্তী বছরে একটা এফেক্ট আসবে যে না, লোকসান হয়েছে, গত বছর আমার 100টা গরু করে, আমি এই বছর 100টা করবো না, হয়তো বা 50টা করবো। এটার লং টার্ম এফেক্ট থাকতে পারে। তাহলে কিন্তু খামারিদের এই সেক্টরে ধরে রাখাটা কষ্ট হবে। তো আসলে এটা সরকারের, যদি আমরা সরকারকে বলছিলাম যে দরকার পড়লে সরকার থেকে একটা কেজি দাম নির্ধারণ করে দেওয়া হোক, যেটা গ্রাহকরা চাইলেও এর নিচে যেতে পারবে না, খামারিরা চাইলেও এর উপরে যেতে পারবে না।
তাহলে বোথ দ্য পার্টির উইন উইন সিচুয়েশন হবে। মায়ানমার বা ভারত থেকে কিন্তু অবৈধ পথে ঢুকছে এরকম খবর পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এই যে গরু প্রবেশ করায় এর সাথে কিন্তু খামারিদের বা গরু লালন পালন যারা করেন তাদের লসের একটি কারণ কিন্তু এটি। অপরদিকে যদি আমরা তাকাই, আপনিও বিশ্বাস করেন এটি যে ক্রেতারা একেবারে 4 রাত পর্যন্ত অপেক্ষা করে যে কখন বাইরে থেকে গরু ঢুকবে আর দাম কমে যাবে, খামারিরা জব্দ হবে। এই যে প্র্যাকটিস কেন আগে থেকেই আমরা কমাতে পারি না? এই যে একটা প্র্যাকটিস হচ্ছে, এটা যদি আপনি অ্যানালাইসিস করেন, আপনি আসলে এর কি পাবেনটা কি? আসলে আমরা তো কেউ ব্যবসায় লস করতে চাই না। আমরা 11th আওয়ার পর্যন্ত অপেক্ষা করতে চাই কিভাবে লসটা মিনিমাইজ করা যায়। তো চান্দ্রাতে যে দামটা কমে যায়, এটা যে কমে বিক্রি করে, এটা কিন্তু তারা মানে মনের আনন্দে করে না। এটা হচ্ছে তাদের বিশাল বড় লস হয়। এবং গত বছর যেসব কৃষকরা গরু ফেরত নিয়ে গেছে, কয়জন আত্মহত্যা করছে, কয়জন মহাজনের দাদন টাকা ফেরত দিতে না পেরে গ্রাম ছাড়া হয়েছে, কয়জন কৃষকের মেয়ের বিয়ে আটকায় গেছে কারণ তার গরুটা বিক্রি হয় নাই। তো এই ব্যাক এন্ড স্টোরিগুলো যদি গ্রাহকরা যদি দেখতো, তাহলে তাহারা মনে হয় আর এই মানসিকতা পোষণ করতো না। অনেকে মনে করে একটা গরু 1 লাখ টাকা দিয়ে কিনে এনে 1 বছর পাইলে ওটা 2 লাখ বেচলে বোধহয় 1 লাখই লাভ। তাতে এই যে 1 বছর যে ওকে লালন পালন করে তারপরে 100টা গরু লালন পালন করে 2-3টা গরু অ্যাক্সিডেন্ট হয়, হঠাৎ এই গত যে হিট ওয়েভটা ছিল, এই হিট ওয়েভে আমাদের খামারের 3টা গরু, বড় বড় গরু, ছোট গরুতে হিট ওয়েভের সমস্যা হয় না, বড় বড় 3টা গরু স্ট্রোক করছে। তো এই জিনিসগুলো কোথা থেকে আমরা কাভার করব? এগুলা তো যেগুলা বেঁচে আছে ওগুলোর উপরে যেই পড়বে। যদি আমাকে মিনিমাম প্রফিটও করতে হয়, খামারিদের তরফ থেকে আমি বলবো যে খামারিরা বেসিক্যালি যে একটা গরু বিক্রি করে অনেক বেশি লাভ করে, অনেক বেশি লাভবান হয়ে যায় তা কিন্তু না। খামারিদের লাভ আসলেই সীমিত। সে মিনিমাম প্রফিটের জায়গায় যখন চান্দ্রাতে একটা অতিরিক্ত দাম ফল করে, তখন কিন্তু আমাদের পিঠ দেয়ালে ঠেকে যায়। তখন আমরা যে গরুটা বিক্রি করি, সেই গরু কিনে আসলে কয়জনের কোরবানি হয় সেটা আমার বোধগম্য নয়। কারণ এই গরুর পিছে তো একটা প্রান্তিক কৃষকের হায় আছে। এখন আপনারা বলতেছেন আমাদের খামারিদের জন্য 700 টাকা 750 টাকা কেজি হয়েছে, আমরা খামারিরা হাল না ধরলে এই গরুর গোশতের দাম হয়তো 2000 টাকা। আমরা 2014 সালে 35% আমাদের নিজস্ব উৎপাদন ছিল, 65% আমরা ইন্ডিয়ার উপরে, মিয়ানমারের উপরে নির্ভর ছিলাম। কিন্তু মোদী সরকার যখন গরু দেওয়া বন্ধ করে দিল, তখন আমরা 6 বছরে কিন্তু স্বয়ংসম্পূর্ণতা অর্জন করছি। আমরা খামারিরাই তো হাল ধরছি। চলো চলো, আসো 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 আসো, চলো 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 চল। ওমা কি রে ভাই, নড়ছে না। ওকে স্কেলে তোলার চেষ্টা আমার, ওকে স্কেলে তুলে দেখতে চাই ও ওজনে কত। আয় স্কেলে তুলবো, স্কেলে তুলবো, আয় আয় আয়, উঠ 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 উঠ। কত আছে এই মুহূর্তে? ওজন দেখা যাচ্ছে ও প্রায় 310 থেকে 12 কেজি আছে। উফ, আমি একেবারে হাঁপিয়ে গেলাম ওকে স্কেলে তুলতে গিয়ে। মানে নড়ছিলই না, স্কেলে নিয়ে আসতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। কিন্তু এই 310 বা 12 কেজি ওজনের এই ভুট্টিটার দাম কত চলেন জানা যাক। আমরা ইমরান ভাইয়ের কাছ থেকেই জানবো। ইমরান ভাই, বক্সার বা ভুট্টি নিয়ে না একটা মানে আমি বুঝতে পারি না যে এটা আসলে কি ভুট্টি কিনা, বা অনেক জায়গায় ভুট্টি বললে আমার কাছে কেন যেন মনে হয় ও ভুট্টি না, ও অন্য কিছু হতে পারে। বা দেশালের মধ্যেও কিন্তু অনেক সময় অনেকে বলে যে এটা ভুট্টি। বেসিক্যালি ভুট্টি চেনার একটা বড় উপায় হচ্ছে যে কপালটা একটু ডাউন থাকে, চোখের সাইজগুলো একটু বড় থাকে। আর হচ্ছে ভুট্টি মানে হচ্ছে আপনার এটা দেখেন আনুমানিক 30 ইঞ্চি হাইট হবে। তো তারপরে হচ্ছে ভুট্টির পা হবে হচ্ছে ছাগলের পায়ের মতন চিকন চিকন, একদম চিকন। হ্যাঁ, তো ভুট্টি 2.5 ফুট কিংবা ম্যাক্সিমাম 3 ফুট হাইট পর্যন্ত ভুট্টি, এবং এটা কিন্তু 4 দাঁত। আচ্ছা, তো এইটা হচ্ছে ভুট্টি। কিন্তু এইটা দেখেন, এটা নিয়ে আসো সামনে। এটা কিন্তু বেসিক্যালি দেখেন বেশ বড় ওইটার তুলনায়। এটা হচ্ছে ভুট্টি না, এটা হচ্ছে পুঙ্গানুর।
আচ্ছা মানে বনসাই টাইপের একটা জিনিস বলা যেতে পারে। এবং দেখেন খুব এটার চুট খুব সুন্দর, নাভি লতি এবং গঠন এগুলা কিন্তু ভুট্টি থেকে এক সাইজের একটু বড় হয়। আচ্ছা আর এইটা দেখেন, এটা কিন্তু হচ্ছে গিয়া এক রকমের ওরা ইন্ডিয়াতে এই ব্রিডটাকে বলে ভেচু, ভেচু ভেচু আচ্ছা কিংবা আমরা বলি হচ্ছে গিয়া বক্সার। তো বক্সারের মধ্যে আবার এরকম ছোটও হয়, আবার বক্সারের মধ্যে আবার এরকম একটু বড় সাইজেরও বড় হয়। হয়। পাঞ্চ ফেস, চোখগুলা অনেক বড়, কাজলের মতন চোখ। মানে চোখগুলা দেখেন, দুটোটাই দেখেন চোখগুলা কিন্তু একদম কাজল দেওয়া চোখ। তো এইগুলাকে ইন্ডিয়ায় ওরা বলে ভেচু, আমাদের দেশে আমরা বলি বক্সার। আচ্ছা, তো সবার মতে আমারও কিছুটা ভুল হয়েছে, যেমন আমি ওটা বলছিলাম যে ভুট্টি, আমি ওকে স্কেলে তুলতে চেয়েছি এবং স্কেলে ওজন কত আসে তখন আমি ভুট্টি বলেছিলাম, তার মানে এখন আপনি কারেকশন করে দিন। না, ওটা ভুট্টি না, ওটা পুঙ্গানুর। পুঙ্গানুর। আচ্ছা, ওটা সাউথ ইন্ডিয়ান একটা ব্রিড, পুঙ্গানুর। আর ওই ভুট্টি বেসিক্যালি পিওর ভুট্টিটা কিন্তু এটা আমাদের দেশীয় ব্রিড, খেতে খুবই সুস্বাদু, দেখতে খুবই সুন্দর, জি, এর জন্য তুলনামূলক দাম একটু বেশি। একটু বেশি। এই যে এই জায়গাতেই আসতে চাচ্ছিলাম, এই ভুট্টিগুলোর আসলে ওজনের ব্যাপার না, না, যার পছন্দ। এই ভুট্টিটা বিক্রি হয়েছে ছেলেকে 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা। হ্যাঁ, আচ্ছা, এই ভেচুটা বিক্রি হয়েছে কিংবা বক্সারটা বিক্রি হয়েছে, উনি প্রথমে এই বছর কোরবানির জন্য নিছিলেন। আচ্ছা। পরে উনি দেখলেন যে না, এটা আরো আরেকটু 1 বছর রাখলে আরো হিউজ প্রসপেক্ট আছে, এর জন্য উনি এটা আগামী বছর নিছেন। তো আগামী বছর উনি এটা কোরবানির জন্য নেবেন। তো এটা বিক্রি হয়েছে আগামী বছর 2025-এ নেবেন, কিন্তু দাম হচ্ছে 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা। হ্যাঁ, এটা এখনো বিক্রি হয় নাই, ওয়েটিং টু গেট সোল্ড। আচ্ছা, এইটা সরো সরো, ওইটা হ্যাঁ, এটা সামনে নিয়ে আসো। আমরা ওজন করেছিলাম, ও হ্যাঁ, 310 ও থেকে হচ্ছে 12 লেগে কেজি আছে। পুঙ্গানুর। ও হচ্ছে লেগে একটু ওর ঘাটটা দেখেন, মাশাআল্লাহ। দেই ছাড়ো, এটা ঘাটটা দেখা। হ্যাঁ হ্যাঁ, ঘাটটা দেখেন, মানে অনেক একদম মোটা। বড় গরু বলবো, হাড় মানায়। তো দেখতে খুবই সুন্দর, চুটটা যেমন যেমন নাভি লতি, কালার, পিছনের ব্যাক শেপটাও খুবই সুন্দর। সবকিছু মিলে ওর ওজন তো আপনারা দেখছেনই। জি। ও হচ্ছে লেগে আমাদের এই জায়গায় সেল হয়েছে 7.5 লক্ষ টাকা। সেল হয়ে গেছে, হ্যাঁ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওইটার প্রাইসটা আমরা একটু জানি। আমরা এটার দাম চাচ্ছি 5 লক্ষ টাকা। ভাইয়া কত হলে ছেড়ে দেবেন? এটা আসলে এইভাবে ডিসক্লোজ করা যায় না। এটা হচ্ছে লাগে আমরা কত নিতে পারি আর কাস্টমার কত দিতে পারে, এটার উপরে একটা সুন্দর একটা জায়গায় আমরা ইনশাল্লাহ চলে আসবো। বাট এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 5 লাখ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই দুটোকে দেখে আমি হাতে না নিয়ে পারলাম না। দেখুন তো কেমন চমৎকার কাঙ্কারাজ। ও চোখে লেগেছে, চোখে কি মায়া, আর শিং দেখুন না, মানে কোরবানির পরে এই শিং ঘরে রেখে দিতে পারবেন। মাশাআল্লাহ, দারুণ চমৎকার। জানা যাক এই দুটোর ওজন কেমন এবং দাম কেমন চাওয়া হচ্ছে। এই যে এত এত জাত নিয়ে কাজ করছেন, সবচেয়ে কোন জাতটি আপনার প্রিয়? আমার বেসিক্যালি প্রিয় হচ্ছে ব্রাহ্মা জাতের গরু। ব্রাহ্মা। আর হচ্ছে লেগে বাংলাদেশে কোরবানির মার্কেটে সবচেয়ে প্রথমে ব্রাহ্মা ইন্ট্রোডিউস করছিলাম আমরা 2017 সালে টেক্সাসের সুলতান নামে। তো ওইটাই আমার সবচেয়ে ফেভারিট গরু ছিল, এবং এরপরে থেকে অনেকে ব্রাহ্মা নিয়ে আসছে, সরকারও ব্রাহ্মা নিয়ে কাজ করছে। বাট এখন একটা অদৃশ্য কারণে হয়তো বা সরকার ব্রাহ্মা বন্ধ নিয়ে রেখেছে। কাজ করাটা বন্ধ রাখছে। বাট আমার কাছে মনে হয় আমাদের খামারিদের চাহিদার চাপে ইনশাল্লাহ অচিরেই আবার এটা চালু হতে যাচ্ছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবার এদের নিয়ে একটু বলেন, এদের যে এটা হচ্ছে শিং লেগে এত সুন্দর। কাঙ্করাজ জাতের গরু, এগুলো জি। বেসিক্যালি হচ্ছে লেগে ইন্ডিয়ার গুজরাট প্রদেশে হয়। এই গরুগুলোর একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে এই গরুগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ওয়েট গেইন করে। এগুলো কিন্তু অনেক হিট টলারেন্ট, সহজে রোগ বালাই হয় না, এবং অনেক হিট টলারেন্ট। এবং এই জাতগুলো আমরা আমাদের বাংলাদেশে ইন ফিউচার দেখতে চাই। মানে দেশাল লালন পালন করে যারা মজা পেয়েছে, এই গরুগুলো লালন পালনেও তারা মজা পায়। হ্যাঁ, তারা অবশ্যই মজা, আরো বেশি মজা পাবে, কারণ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়, ওজন বৃদ্ধি পায় খুব তাড়াতাড়ি, যার কারণে আমার কাছে মনে হয় তারা আরো বেশি লাভবান হবে। যাক, মানে উল্টাপাল্টা খাইয়ে ওজন বৃদ্ধি না, ও জি, জাতিগতভাবে- ন্যাচারাল খাওয়া খেয়ে, হ্যাঁ, ওর জাতিগতভাবেই অভ্যাস এটা যে ও খুব তাড়াতাড়ি ওজন বর্ধন করে, যার কারণে মানে খুব অল্প খরচেই কিন্তু খুব ভালো ওজন গেইন করে, খুব ভালো ইয়ে করা যায়। আচ্ছা, এই গরুটি নিয়ে একটু বলবেন, এর ওজন কেমন আছে এবং দাম কত চাইছে? এটার বোধহয় ওজন আছে এখন 700 কেজির মতন। এটার আমরা দাম চাচ্ছি 9 লাখ টাকা। 9 লাখ টাকা। আচ্ছা, দাম চাওয়া হচ্ছে 9 লাখ টাকা। এবার জি। এখানে চলে আর আসি। এইটার ওজন আছে হচ্ছে আনুমানিক 800 কেজির মতন। হ্যাঁ। এটার আমরা দাম চাচ্ছি 9.5 লাখ টাকা।
মাশাআল্লাহ, ওর শিঙে আমি হাত দিতে পারবো? হ্যাঁ, sure, sure, শিং তো ছোঁয়া যায় না, রেগে না না যায়। সমস্যা নেই, না এই গরুগুলো আসলে অনেকে মনে করে শিংয়ের অনেক ওজন, বাট শিং কিন্তু ভিতরে ফাঁপা থাকে। হ্যাঁ। শিংয়ের কিন্তু অনেক ওজন হয় না, কিন্তু দেখতে ওর মাথার শিংয়ের শেপটা দেখলে মনে হয় না যেন মাথায় কত ওজন নিয়ে সে কষ্ট করতেছে, বাট এটা কিন্তু সত্যি না, ওর শিংয়ের কিন্তু অনেক কম ওজন। আচ্ছা, মাংসের কোয়ালিটি কেমন? মাংসের কোয়ালিটি ভালো মাশাআল্লাহ, ভেরি হাই ইন ফ্লেভার। এবং এই জাতটা নিয়ে ব্রাজিল খুব ভালো কাজ করছে, 100 বছর ধরে বেস্ট টু বেস্ট মেটিং করে তারা একটা জাত তৈরি করছে। এটাকে নিয়ে তারা ওইটার নাম দিয়েছে হচ্ছে গুজেরা। গুজেরা মিনস সামথিং ফ্রম গুজরাট। ওর ওজন এবং দাম? এটা বললাম তো যে এখন হয়তো বা 800 কেজির মতন ওজন আছে, আর আমরা দাম চাচ্ছি 9.5 লাখ টাকা। 9.5 লক্ষ টাকা ওর দাম চাওয়া হয়েছে। চমৎকার একটা গরু। এইদিকে একটু চলে আসি, এই যে দুজন দাঁড়িয়ে আছে এর মাঝখানে দাঁড়ালে দেখি তো কেমন লাগে ফ্রেমটা। কি ঢুস মারতে আসবে না? বেশ, ফ্রেমটা কিন্তু সুন্দর। ভাইয়া চলে আসেন। না, এরা আসলে অনেক ডোসাইল ও হস্টাইল না, এই ব্রিডগুলাই আসলে একটু ডোসাইল, মানে সহজে মারামারি করে না। আমাদের দেশীয় জাতের গরুগুলো যেমন অনেক চঞ্চল, এই জাতের গরুগুলো জাতিগতভাবেই একটু কম চঞ্চল। ইমরান ভাই, ডানে সাদা আছে, বায়ে কালো আছে, একটু দামটা বলবেন? আমরা এই সাদা গরুটার ওজন আছে হচ্ছে লাগে এখন 750 কেজির মতো, আমরা এটার দাম চাচ্ছি 9 লাখ টাকা। আর এই কালো গরুটার ওজন আছে আনুমানিক 800 কেজির মতন, এটা আমরা দাম চাচ্ছি 10 লাখ টাকা। দামাদামি হয়েছে এখন পর্যন্ত? হ্যাঁ, হচ্ছে ইনশাল্লাহ, আমরা আশা করতেছি 2-4-5 দিনের মধ্যে বিক্রিও হয়ে যাবে। ভাই, এত বছর ধরে কাজ করছেন এই সেক্টরে, এই জায়গায় এসে আসলে মনে হচ্ছে কতটা প্রাপ্তি হলো? দেখেন, কয়েকদিন আগে গত মাসের 18-19 তারিখে আমরা একটা প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে পুরান বাণিজ্য মেলার মাঠে, এবং আমাদের প্রধান অতিথি ছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনা। এবং জয়ন্তী শেখ হাসিনার মুখে থেকে যখন আমার নামে একটা উনি নিজের মুখে যখন প্রশংসা করলেন, এটা আমার কাছে মনে হয় এই যাবৎকালের আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমার মনে হয় আপনি এই সেক্টর থেকে যা চেয়েছেন তার সবটাই পেয়েছেন। আর সামনে গোলটা কি, আর কি চাই? আমরা এখন চাই আমাদের দেশের থেকে আমরা মাংস রপ্তানি করব। এটা হচ্ছে এখন আমাদের নেক্সট টার্গেট, আমার নেক্সট স্বপ্ন, যে আমি দেখে যেতে চাই বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে মাংস রপ্তানি হচ্ছে। এটা আসলে আমাদের দেশে করা সম্ভব, এবং আমরা দুধ উৎপাদনে অল্প একটু পিছিয়ে আছে। আমাদের প্রত্যেক বছর দুধের প্রয়োজন 1,55,000 মেট্রিক টন, যার বিপরীতে আমরা অলরেডি 1,45,000 মেট্রিক টন দুধ উৎপাদন করতে সক্ষম। তো আমরা অল্প একটু পিছিয়ে আছি, আমরা ইনশাল্লাহ আগামী 1-2 বছরের মধ্যে আমরা এই টার্গেটও ফুলফিল করে ফেলতে পারবো ইনশাল্লাহ। ভাই, আমি যদি প্রাণী সম্পদ মন্ত্রী হতাম, তাহলে আমার প্রথম কয়েকটি কাজের মধ্যে একটা কাজ হচ্ছে যে গত 10-12 বছরে কাদেরকে ঋণ দেয়া হয়েছে তাদেরকে মনিটরিংয়ে নিয়ে আসা, যে ঋণের টাকাটা কোথায় গেছে, হ্যাঁ, কি আউটপুট আসছে, এটা আমি দেখতাম। আপনি যদি প্রাণী সম্পদ মন্ত্রী হন, তাহলে আপনার কয়েকটি কাজের মধ্যে প্রথম কাজটি কি হবে? আমি যদি প্রাণী সম্পদ মন্ত্রী হই, তাহলে আমার কাছে মনে হয় সবচেয়ে প্রথমে আমার উচিত হবে বাংলাদেশে দুধের জন্য একটা হিট টলারেন্ট ব্রিড ইন্ট্রোডিউস করা, এবং মাংসের জন্য ডেডিকেটেড একটা লাইন ক্রিয়েট করা। তবে আমাদের এখন যিনি প্রাণী সম্পদ মন্ত্রী আছেন আব্দুর রহমান সাহেব, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এই ব্যাপারে খুব বেশি পজিটিভ, এবং আমরা আশা করতেছি আমাদের মন্ত্রী হওয়া পর্যন্ত অপেক্ষা করা লাগবে না, আমাদের এই মন্ত্রীর আমলেই ইনশাল্লাহ আমরা এই জিনিসটা পেয়ে যাব। এবং উনি আসলে এত শর্ট টাইমের মধ্যে এসে আমাদের এই সেক্টরটাকে এত তাড়াতাড়ি ওন করে ফেলছেন, এবং এত কিছু করতেছেন যে আসলে আগে কখনো আমরা এগুলো দেখি নাই। এর জন্য আমরা আশাবাদী ইনশাল্লাহ আমরা এই উনার টেনরে আমরা অনেক সুন্দর সুন্দর জিনিস পাবো, এবং অনেক সুন্দর সুন্দর জিনিস দেখব, এবং ইনশাল্লাহ আমাদের এই সেক্টরটা মানে সফলতার একটা চূড়ান্ত শিখরে যাবে আমাদের এই মাননীয় মন্ত্রী মহোদয়ের আমলে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। এই গরুগুলো কেন আসলে ক্রেতারা পছন্দ করবে, গত বছরের তুলনায় এই বছর কেমন দেখছেন, আমি একটু জানতে চাই। দামটা কেমন ভাইয়া রাখেন?